সুপ্রিয় দর্শক, আজ অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সঙ্গত কারণে আজকে ভিডিওর শুরুতেই আমার নিজের একটু ঠিকানার পরিচয় দেওয়া উচিত বলে মনে করছি। প্রিয় দর্শক, আমার জন্ম খুলনা জেলার দক্ষিণে, সর্বদক্ষিণে কয়রা উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম কালিকাপুর। এই কালিকাপুরে আমার জন্ম এবং বেড়ে ওঠা, তারপরে সেখানকার লেখাপড়া শেষ করে আমার খুলনা শহরে আগমন। এজন্যই বলছি, আজকে এই বিষয়টা উত্থাপন করলাম এজন্য যে আজকে একটি মর্মান্তিক খবর সকালে পেলাম যে আমার জন্মস্থান কয়রার থেকে একটি মহেন্দ্র সিএনজি খুলনা শহরে আসতে গিয়ে প্রতিমধ্যে ডুমুরিয়া নামক স্থানে মহাসড়কের উপরেই ট্রাক এবং এই সিএনজি মহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে আমার জন্মস্থান কয়রার 3 ভাই জায়গায় শাহাদাত বরণ করেছেন। অনেক ভাই আহত হয়ে এখন খুলনার 250 বেড হাসপাতালে ভর্তি আছেন। আমি তাদেরকে শাহাদাত বরণকারী বলছি এই জন্য, যেখানে আরেকটি মর্মান্তিক খবর বা একটি মর্মান্তিক তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব। যে 3 জন ভাই শাহাদাত বরণ করেছেন, এই 3 জন, তার মধ্যে 2 জন মসজিদের ইমাম এবং আরেকজন ওই মহেন্দ্রর চালক। এই 2 জন ইমামতির পাশাপাশি ইসলামী ফাউন্ডেশনে চাকরি করেন, শিক্ষকতা করেন। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে এই শিক্ষক, এনারা 7-8 মাস নাকি বেতন পান না। এমনও শুনেছি যে তাদের সামান্য বেতন, সরকারের বেতন, সেই বেতন 7-8 মাস ধরে তারা পান না। সেই বেতন পাওয়ার দাবিতে, তাদের অধিকার যে বেতন, সেটা নেওয়ার দাবিতে খুলনা জেলা পরিষদের ওখানে তারা স্মারকলিপি দিতে যাচ্ছিল। প্রতিমধ্যেই তাদের এই দুর্ঘটনায় তাদের জীবনটাই ওপরে চলে গেল। এজন্যই বলছি যে অধিকার আদায়ের দাবিতে স্মারকলিপি দেওয়া এটাও একটা আন্দোলনের অংশ। সেই আন্দোলন করতে গিয়ে আজকে তারা সড়কেই শাহাদাত বরণ করলো। এজন্যই বলছি যে আমাদের এই যে জুলাইয়ের পরে যে বিপ্লব, 5ই আগস্টের পরে অনেকেই এই আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করেছেন। তাদেরকে আমরা যেরকম শহীদের মর্যাদা দিয়ে থাকি, শহীদ বলে অবহিত করে থাকি, আজকে এই 3 ভাইকেও আমার মতে শহীদ বলা কোনো দিক থেকেই মানে অতিরিক্ত বলা হবে না। যাই হোক, আমি এই খবরে খুবই মর্মাহত যে 8 মাস বেতন পায় না এবং তাদের বেতনও নাকি খুব সামান্য বেতন, সরকারি চাকরিজীবীদের তুলনায় অনেক কম বেতন। আমার মাননীয় সরকার প্রধানের কাছে আকুল আবেদন, এই সামান্য বেতনের জন্য আজ 7-8 মাস তাদেরকে পরিবার পরিজন নিয়ে অনেক কষ্ট করতে হয়েছে, শেষ পর্যন্ত মাঠে নামতে হয়েছে আন্দোলনের অংশ হিসেবে। আজকে তাদের জীবন উৎসর্গ করতে হয়েছে। মানুষের জীবন মৃত্যুর মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। হয়তো তাদের এখানে মৃত্যু ছিল, কিন্তু এই মৃত্যু আসলেই মেনে নেওয়ার মতো না। আজকে যদি তাদের এই আন্দোলন করার জন্য খুলনায় আসা প্রয়োজন না হতো, হয়তো তারা আজকে এই পৃথিবীর আলো বাতাসে বেঁচে থাকতে পারত। আমি বেশি কথা বাড়াবো না, শুধুমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনাদেরই এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে আজকে এই যে কতগুলো মানুষ, এই যে ইসলামিক ফাউন্ডেশনে যারা চাকরি করেন, শুধুমাত্র এই কয়েকজন না, আমার মতে প্রচুর মানুষের এরকম বেতন তারা পাচ্ছে না। তো আমি এই কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি,
আপনাদের আমলাতান্ত্রিক জটিলতার কারণে আজকে এই অকালে 3টি প্রাণ ঝরে গেল। আপনাদের কাছে হাত জোর করে আমার অনুরোধ, সর্বোপরি আমাদের বাংলাদেশ সরকারের আজকে প্রধান যিনি ডক্টর ইউনূস স্যার, তার প্রতি আমার হাত জোর করে অনুরোধ, আপনারা এই মজলুম এই আন্দোলনকারীদের দিকে সুদৃষ্টি দিন, তাদের সামান্য বেতন পরিশোধ করে দিন। সামনে কোরবানির ঈদ, তাদের এই বেতন নিয়ে পরিবার পরিজন নিয়ে একটু সুন্দরভাবে ঈদ উদযাপন করার সুযোগ দিন। আমাদের দেশের সরকারি চাকরিজীবীরা পয়লা বৈশাখের ভাতাও পায়, আমি তাদের কোনোভাবে ছোট করছি না, বা তাদের এই ভাতা দিতে আমি আপত্তিও জানাচ্ছি না, করুক। এই ইসলামী ফাউন্ডেশনের যারা চাকরি করেন, শিক্ষকতা করেন, এনাদের পয়লা বৈশাখ পালন করার ইচ্ছা নেই, তাদের পয়লা বৈশাখের ভাতা লাগবে না, তাদের ন্যায্য পাওনা বেতনটা পরিশোধ করে দিন এবং ঈদের আগেই পরিশোধ করে দিন, যাতে এই বেতন নিয়ে তারা সুন্দরভাবে তাদের পরিবারের সঙ্গে ঈদ উদযাপনটা করতে পারে। হাত জোর করে অনুরোধ করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহ বাংলাদেশের দায়িত্বে যিনি আছেন সবার উপরে যিনি ডক্টর ইউনূস স্যার, তাদের বেতনটা পরিশোধ করে দিন। আর কোনো ভাইকে যেন এরকম করে রাস্তায় আন্দোলন করতে না হয়, অকালে তাদের জীবনটা যেন উৎসর্গ করতে না হয়, তাদের সন্তানদের যেন আর এতিম না হতে হয়, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, আমার কয়রার আজকে শাহাদাত বরণকারী 3 ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন, এবং যারা আমার এই ভিডিও দেখছেন এর মধ্যে যারা মসজিদের ইমাম সাহেব আছেন, সেই হুজুরদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আগামী শুক্রবারে যখন আপনারা জুমার নামাজ শেষে মোনাজাত করবেন, সেই মোনাজাতে অবশ্যই আমার এই 3 ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন। সকলকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য। খোদা হাফেজ।